হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন কায়েমের কাজে নিজেকে দিয়েছিলে বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বালাগাল উলা। বাংলাদেশের সুনাম ধন্য মাটি, বীর চট্টলার সাতকানিয়ার সদাহা পূর্ব কাজিরপাড়া ইউনিটি অব ইয়ং স্টার ক্লাব প্রবাসী ও এলাকাবাসীর উদ্যোগে চলছে আজকে কোরআনে কারীমের তাফসীরের মাহফিল। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কালামে রব্বুল আলামিন ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডেকে বলেন, হে আমার হাবিব तमाम দুনিয়ার সমস্ত মানবতাকে জানিয়ে দেন। বিমানাত তাফসীর কুল লাহুম ইয়া মুহাম্মদ, হে আমার প্রিয় রাসূল আপনি তাদেরকে বলে দেন, তারা যদি দুনিয়ার ভিতরে শান্তি পেতে চায়, তারা যদি দুনিয়ার ভিতরে মুক্তি পেতে চায়, পরকালে যদি জাহান্নাম থেকে নাজাত পেতে চায়, তাদেরকে আমি আল্লাহ পাক একটা রোড দিয়েছি, একটা রাস্তা দিয়েছি। দুনিয়ার মানুষ যদি প্রশ্ন করে আমাকে কোন রাস্তা দেয়া হয়েছে, আল্লাহ পাক বলেন নবী আপনি তাদেরকে বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা মুক্তি পেতে চাও, শান্তি পেতে চাও, লেলিন কালমার্কস দুনিয়ার কোনো রাম বাম কাফের মুশরিকের পথ নয়, তোমাদের জন্য আমি আল্লাহ আমার নবীজির পথকে চূড়ান্ত নির্দিষ্ট করে দিলাম। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর পথ হচ্ছে তোমার জন্য নাজাতের পথ, বিশ্বনবীর পথ হচ্ছে তোমার জন্য শান্তির পথ, বিশ্বনবীর পথের ভিতরে রয়েছে রহমত আর বরকত। বিশ্বনবীর পথের ভিতরে যে একবার ঢুকে যাবে তার জীবনটা জান্নাত পর্যন্ত পৌঁছে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ কায় নবী তাদেরকে বলে দেন, যদি তোমরা দুনিয়াতে রবের ভালোবাসা পেতে চাও, আল্লাহকে আপন করে পেতে চাও, তাহলে তারা যেন নবী আপনার অনুসরণ করে তাদের জীবন বাস্তবায়ন করে। যদি আপনি প্রশ্ন করেন আমি আমার জীবনকে নবীজির অনুসরণ মোতাবেক চালালে কি সারপ্রাইজ হবে, আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কেউ যদি তার জীবন থেকে বিশ্বনবীর আনুগত্য করে নেয়, তার পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আমার আল্লাহ পাক 1 সেকেন্ডে মাফ করে দেয়। আল্লাহু আকবার। গুনাহ যদি তোমার পাহাড় পরিমাণ থাকে, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ থাকে,
বিশ্বনবীর আনুগত্য করলে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? শুধুমাত্র আল্লাহ পাক গুনাহ কি একদিনের ক্ষমা করবে নাকি? ওয়াগফির লাকুম বিমানাত তাফসীর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ যদি কেউ করে, তার সামনের পিছনের জীবনের যত গুনাহ হয়েছে সব গুনাহগুলোকে ক্ষমা করে ওই গুনার জায়গার ভিতরে নেক দিয়া পরিবর্তন করে দিবেন যিনি, তিনি কে? শুধু গুনাই ক্ষমা হবে না, আল্লাহ পাক পরের অংশে আরো বলছেন। আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা বিশ্ব নবীর আনুগত্যকে মেনে নাও, আমি আরশের মালিক আল্লাহ স্বয়ং তোমাদের সবাইকে ভালোবেসে ফেলবো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন কোনো চিন্তা থাকতে পারে? আর আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম হচ্ছে নবীজির অনুসরণ করা। আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা হচ্ছে প্রিয় নবীর অনুসরণ করা। বলেন কি করা? নবীজির অনুসরণ করা, তাকে মেনে চলা। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কখন এলেন, কি কারণে এলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে এলেন, গোটা দুনিয়াটা ছিল অন্ধকারাচ্ছন্ন পৃথিবী, যেখানে জুলুম, অত্যাচার, নিপীড়ন আর নির্যাতন ছিল। কে এই পৃথিবী সৃষ্টি করেছেন মানুষ জানতো না। একজন মহান আল্লাহ আছেন সেটাও মানুষ জানতো না। মানুষ শিরক আর কুফর করতে অন্ধকার জগতে নিমজ্জিত হয়ে গিয়েছিল। সে সময় দুনিয়ার মানুষগুলো শুধুমাত্র হাহাকার করছিল, কে আমাদেরকে নাজাত দেবে, কে আমাদেরকে মুক্তি দেবে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার সমস্ত মানবতাকে লক্ষ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। যখন গোটা দুনিয়া অন্ধকার ছিল, অন্ধকার পৃথিবীর ভিতরে নবীকে আল্লাহ পাক আলো বানায় প্রেরণ করে গোটা দুনিয়াটাকে আলোকিত করে দিলেন যিনি, তিনি কে? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যদি আপনার ঘরে কখনো লাইট অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ওই লাইটকে আবার জ্বালানোর জন্য কিসের প্রয়োজন হবে? জি, ওই ঘরের মধ্যে অন্ধকার দূর করার জন্য কিসের প্রয়োজন হবে? আলো। অন্ধকার দূর করতে হলে কি আনতে হবে? আলো আনতে হবে। এখানে সব লাইট যদি অফ করে দেওয়া হয়, মুহূর্তেই অন্ধকার ঢেকে যাবে। আর এই অন্ধকার দূর করতে হলে কি আনতে হবে? আলো আনতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে শুভাগমন এখনো হয় নাই, গোটা দুনিয়াটা অন্ধকারে ভরে গিয়েছিল। শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, অত্যাচার জুলুমের অন্ধকার। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়াবাসীর জন্যে আলো হিসেবে প্রেরণ করে গোটা অন্ধকার পৃথিবীকে আলোকিত করে দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামে পাকে এটাই বুঝাচ্ছেন। রব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর আমি প্রেরণ করে দিলাম। নূরের সাথে আমি সুস্পষ্ট কিতাব দিলাম। বিমানাত তাফসীর, তাফসীর কোরআনুল আযীমের ভিতরে ইবনে কাসির ব্যাখ্যা করে কয়, আল্লাহ পাক যেখানে বলেছেন জাআকুম মিনাল্লাহি নূর, আলো প্রেরণ করলাম, এই আলোটা ঈসা রূহুল্লাহ নয়, মুসা কালিমুল্লাহ নয়, ইব্রাহিম খলিলুল্লাহ নয়। আল মুরাদ বিল আউয়াল হুয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিসানিল কোরআন। আল্লাহ পাক এই জায়গার ভিতরে আলো হিসেবে যাকে সম্বোধন করেছেন তিনি হলেন তোমার নবী, আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজিকে আলো বানায় প্রেরণ করা হলো। এবার এই প্রিয় নবীজি পৃথিবীতে তিনি মানুষদেরকে কিভাবে দাওয়াত দিবেন তার সাথে একটা সুস্পষ্ট কিতাবও আল্লাহ পাক দান করলেন। আলহামদুলিল্লাহ। আমাদের জীবন চলার পাথেও কোরআন নবীজিকে আল্লাহ পাক দান করলেন পৃথিবীর মানুষকে বুঝাবার জন্যে। এখানে বলা হয়েছে মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব যেখানে কোনো বক্রতা নাই। পৃথিবীর যেখানে জুলুম, অত্যাচার, নিপীড়ন সব কিছু দূর করার জন্য এই কোরআন যথেষ্ট। কোন আল্লাহু আকবার। বিশ্বনবী পৃথিবীতে এলেন, অন্ধকার পৃথিবী আলোকিত হলো, জুলুম দূর হলো, অত্যাচার দূর হয়ে গেল। বিশ্বনবীর শুভাগমনে আমরা উম্মত হয়ে আমরাও ধন্য হয়ে গিয়েছি। কোন আলহামদুলিল্লাহ।
আয় রাব্বে কারীম, প্রিয় নবীর জমানায় আমরা আসি নাই, প্রিয় নবীকে আমরা দেখতে পারি নাই, কিন্তু আজকের এই তাফসীরের ময়দানে আমরা প্রিয় নবীর কথা খুব স্মরণ করছি। কিয়ামতের দিন প্রিয় নবীর সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করে দিয়ে কোন আমিন। প্রিয় নবীর সুপারিশ পাওয়ার জন্য প্রিয় নবীকে মেনে চলবো জীবনের প্রতিটি ক্ষেত্রে, বলুন ইনশাআল্লাহ। এবার দেখেন আল্লাহ পাক কি কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ও দুনিয়ার মুমিনেরা, তোমরা আল্লাহকে মেনে চলো আর তার নবীকে, তার রাসূলকে মেনে চলো। যদি আমরা প্রশ্ন করি তার নবীকে আমরা কি করে মেনে চলবো, আল্লাহ পাক অপর একটি আয়াতের ভিতরে তাফসীর করেছেন। আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, বিশ্বনবী তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে তোমরা তোমাদের জীবনটাকে বাঁচায় রাখো। নবীজির কথা মোতাবেক তুমি তোমার জীবনটাকে চালাও, বিনিময়ে তোমাকে পরকালে সফলতা দিবেন যিনি, তিনি কে? ও যুবক, তোমার আইডল, তোমার অনুসরণীয় ব্যক্তিত্ব লেলিন নয়, কার্ল মার্কস নয়, কোনো প্লেয়ার নয়, তোমার একমাত্র আদর্শ অনুসরণীয় ব্যক্তিত্ব হচ্ছেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন ঠিক কিনা? রে যুবক, বর্তমান দুনিয়ার সেলিব্রিটি কিসের কারণে পরিচিত হয়েছে? কারো রয়েছে ফেসবুক, কারো রয়েছে ইনস্টাগ্রাম, কারো রয়েছে টিকটক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কারণে তারা পরিচিত হয়েছে। আমার নবীর কোনো ফেসবুক টিকটক ছিল না, না থাকার পরেও গোটা দুনিয়ার সমস্ত মানুষ আমার নবীকে চিনে, ঠিক কিনা? কোন নবীর পরিচয়ের জন্য ফেসবুক লাগে নাই, টিকটক ইনস্টাগ্রামের সোশ্যাল মিডিয়ার কোনো সাইট লাগে নাই। বিশ্ব নবীর পরিচয়ের দায়িত্ব নিয়েছেন আরশের মালিক স্বয়ং আল্লাহ। কোন আল্লাহু আকবার। পৃথিবীতে যদি কোনো মহান সেলিব্রিটি থেকে থাকে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড। গোটা দুনিয়া আজ একমত সাক্ষী দিচ্ছে, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আদর্শ মহান ব্যক্তিত্ব পৃথিবীতে জন্ম হয় নাই, হবেও না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের, সর্বযুগের, সর্বলোকের আদর্শ অনুসরণীয় ব্যক্তিত্ব। কোন আল্লাহু আকবার। সেই বিশ্বনবী সম্পর্কে আল্লাহ কয়, রে দুনিয়ার মানুষেরা, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। এবার আপনি যদি বলেন আমি আমার প্রিয় নবীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মানি, আসুন আমরা ওয়াদা করি যে হ্যাঁ, আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদের প্রিয় নবীকে মেনে চলব ইনশাআল্লাহ। বলেন সবাই, বলুন ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই আয়াতে কি বলছেন দেখেন, কারো সামনে যদি আল্লাহ পাকের কোনো আদেশ চলে আসে, রসুলের কোনো বক্তব্য চলে আসে, গোটা দুনিয়ার সমস্ত বক্তব্যকে পিছে ফেলে সে আল্লাহ এবং রসুলের বক্তব্যকে প্রাধান্য দিয়ে নবীর কথা মোতাবেক জীবন চালাবে। সুবহানাল্লাহ। কোন এবার দেখেন, কেউ যদি এই নবীর পথ থেকে দূরে সরে যায়, আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি প্রদর্শন করে প্রিয় নবীকে, নবীর আদর্শকে যদি সেই বৃদ্ধাঙ্গুষ্ঠী প্রদর্শন করে, নবীকে নিয়ে যদি সমালোচনা করে, নবীকে নিয়ে যদি তাওহীন করে, বিশ্বনবীকে যদি তার ভালো না লাগে, আল্লাহ কয় তাহলে তার জন্যে ভয়ঙ্কর কি আযাব আমি রেখেছি তোমরা কোরআন থেকে জেনে নাও। আল্লাহ পাক কয়, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কেউ যদি নবীর পথ থেকে দূরে সরে যায়, তাহলে সে শুধু দূরেই সরে যায় না, এমন পথভ্রষ্টতা তার জীবনে নেমে আসে, এমন অন্ধকারের জীবন তার জন্য নেমে আসবে, গোটা দুনিয়ার লাইট জ্বালাইয়া তাকে আলোকিত জীবন দিতে পারবে না। ঠিক কিনা? কোন আমার জীবন, আমার ব্যক্তি, আমার পার্সোনাল লাইফ, আমার ইন্টারন্যাশনাল লাইফ, আমার
ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রতিটি অঙ্গনে যদি সুন্দর করে আমি সাজাতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন আমার জন্য সবচেয়ে সর্বকালের সর্বযুগের সেরা মহান ব্যক্তিত্ব। কোন ঠিক কিনা? আমি যাকে ভালোবাসবো, ভালোবাসার একমাত্র মানদণ্ড হবেন আমার প্রিয় রাসূল। কোন ঠিক কিনা? যদি এই জীবনটা প্রিয় রাসূলের জন্যে, ভালোবাসাটা যদি আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়ে যায়, তাহলে আপনার মর্যাদা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাবে। কোন আল্লাহু আকবার। রে যুবকেরা, তোমাদের মতোই একজন যুবক ছিল, তার নাম হচ্ছে সাদ আস-সালামি রাদিয়াল্লাহু আনহু। ফকিহ আবুল লাইস সামারকান্দি তিনি ব্যাখ্যা করেছেন। এখানে অনেক যুবক ভাইরা এসেছেন, যুবক আছেন না এখানে? যুবকরা একটু হাত তুলেন, যুবক ভাইরা একটু হাত তুলেন, যারা ইয়াং, আগামী বাংলাদেশের নেতৃত্ব যারা দিবে। মাশাআল্লাহ, অনেক যুবক এসেছেন, হাত নামান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যুবক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? হুজুর হাত তুলতে বললো, আবার মাহফিলে যাওয়ার সময় 1000 করে টাকা দেওয়া লাগবে মনে হয়, এরকম কোনো ভয় আছে? শুধু আমি ইয়াংদেরকে দেখতে চাই, যারা ইয়াং, আমি শুধু তাদেরকে দেখতে চাই। দুহাত উঁচু করে একটু হাত তুলে দেখুন, সবাই হাত তুলেন, ইয়াংরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে যুবক ভাইয়েরা, এবার হাত নামান, এবার হাত নামান। আপনাদের মতোই একজন যুবক প্রিয় নবীকে কিভাবে মেনেছে, কিভাবে ভালোবাসলে জীবনটা সফল, তার একটা এক্সাম্পল আমি আপনাদের খেদমতে এখন পেশ করছি। আশা করছি এই কথাটা আপনার জীবনকে পাল্টে দেবে। বলুন ইনশাআল্লাহ। আপনাদের কারো কষ্ট হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে? আল্লাহ কষ্টের বিনিময়ে জাহান্নামের কষ্ট দূর করে দিন, বলি আমিন। যদিও আপনারা বলছেন কষ্ট হচ্ছে না, কিন্তু প্রচণ্ড গরমে আমাদের দিকে হয়তো পাখার ব্যবস্থা আছে, মেহমানদের জন্য হয়তো পাখার ব্যবস্থা আছে, আপনাদের জন্য তো খুব কষ্টই হচ্ছে। আচ্ছা, ফাঁকে ফাঁকে পাখা দেওয়া হয়েছে, তবুও যদি কষ্ট হয়, দোয়া করছি এই দুনিয়ার কষ্ট গ্রহণের বিনিময়ে জাহান্নামের ভয়ঙ্কর কষ্ট আল্লাহ দূর করে দিন, পড়ি আমিন। প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের মতো একজন যুবক সাহাবী বিশ্বনবীকে কিভাবে ভালোবেসেছেন, বিশ্বনবীকে কিভাবে অনুসরণ করেছেন, বিনিময়ে তার জীবনটা কত সারপ্রাইজ হয়েছে, তার জীবনটা কত নুরানি হয়েছে দেখেন। নাম হচ্ছে হযরত সাদ আস-সালামি রাদিয়াল্লাহু আনহু। যুবক মানুষ বিশ্বনবীর সামনে এসে কান্না করছেন। নবীজি বললেন, রে সাদ, তুমি কান্দো কেন? সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলুন, আমি যদি মারা যাই, আমি কি আমার আল্লাহর জান্নাতে যেতে পারবো না? আল্লাহর হাবিব বললেন, সাদ, তুমি কান্দো কেন? আর জান্নাতে যেতে পারবো না এই প্রশ্নই বা কেন করছো? তুমি কি কালেমা পড়ে মুসলমান হও নাই? সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার তামাম জিন্দেগির সব কিছু উজাড় করে দিয়ে আমি আমার আল্লাহ পাককে ভালোবেসে আমি কালেমা পড়ে, অনেক আগেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, তুমি আমার সাহাবী, তুমি তোমার চোখে আমাকে দেখতে পেরেছ, আবার তুমি ঈমান গ্রহণ করেছ, জান্নাত নিয়ে তোমার কোনো প্রশ্নই তো হতে পারে না। মরার সাথে সাথে তোমার জন্য আল্লাহর 8 জান্নাতের দরজাগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। এরপরও সাদ কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আমি জান্নাত পাবো না। বিশ্বনবী বললেন, সাদ, তোমার এটা কেন মনে হয়? কি কারণে তোমার মনে হয়? সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনার সবগুলো সুন্নতকে পালন করি, দাঁত দিয়ে আপনার সুন্নতকে আঁকড়ে ধরি। ও আমার তরুণ যুবকেরা, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো বিশ্বনবীর সুন্নতগুলোকে দাঁত দিয়ে কামড়ায় ধরা। জীবন চলে যেতে পারে, প্রিয় নবীর একটা সুন্নত আমার জীবন থেকে ছুটে যেতে পারে না, এটাই শিক্ষা। হযরতে সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, সুন্নতগুলোকে দাঁত দিয়ে কামড়ায় ধরেছি, কিন্তু একটা সুন্নত এখনো পর্যন্ত মানতে পারি নাই। এমতো অবস্থায় যদি আমি মারা যাই, এই একটা সুন্নত পালন না করার কারণে জাহান্নামের আগুন যদি আমাকে জ্বালায় পুড়ে শেষ করে দেয়, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, ভয়ঙ্কর আযাব আমি সইতে পারবো না, জাহান্নামের ভয়ঙ্কর আযাব আমি সাদের এই শরীর গ্রহণ করতে পারবে না গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাদ, তুমি তোমার কারণটা আমাকে বলো। সাদ কয়, ইয়া রাসূলুল্লাহ, ফরজগুলো ঠিকঠাক মতো আদায় করি, ওয়াজিবগুলো ঠিকঠাক মতো আদায় করি,
সুন্নতগুলোকেও ছেড়ে দেই না। একটা সুন্নত আমি এখনো পালন করতে পারছি না, তা হলো বিয়ে করার সুন্নত। আমি যুবক মানুষ, আমার চরিত্রকে রক্ষা করার জন্যে বিয়ে করা আমার উপর আপনার একটা নিয়ামতের সুন্নাহ, কিন্তু এই সুন্নতটাকে আমি পালন করতে পারছি না গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাদ কেন তুমি বিয়ে করে ফেললেই তো হয়। সাদ কই, ইয়া রাসূলুল্লাহ আমার চেহারার দিকে তাকায় দেখেন, আমি এই মদিনার যুবকদের ভিতরে সবচাইতে কালো একজন যুবক। আমি কালো বলে এই মদিনার কোনো পিতা তার মেয়েকে আমার কাছে বিয়ে দিচ্ছে না, আর এই কারণে আমি বিয়েও করতে পারছি না। কালো বলে কেউ আমার কাছে মেয়ে দিচ্ছে না। যদি আমার কাছে কারো মেয়ে বিয়ে না দেয়, এমতো অবস্থায় যদি আমি মারা যাই, এই একটা সুন্নত পালন না করে যদি মারা যাই, কলিজা কেঁপে ওঠে যদি হাসরের ময়দানে আল্লাহ আমাকে আযাবের সম্মুখীন করেন। বিশ্বনবী সাদের কথা শুনে খুশি হয়ে গেলেন। ফাদহাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী আমার সাদের কথা শুনে খুশি হয়ে বললেন, সাদ তুমি চিন্তা করো না, আমি আল্লাহর হাবিব তোমার বিয়ের ব্যবস্থাটা আমি নিজেই ব্যবস্থাপনা করে দিব। আল্লাহু আকবার। নবী শুধু নবী নন, তিনি অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। কোন আল্লাহু আকবার। উম্মতের অভিভাবক, উম্মতের সেরা বন্ধু, উম্মতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হলেন মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, সাদ তুমি চিন্তা করো না, তোমার বিয়ের সম্পূর্ণ ব্যবস্থা আমি রাহমাতুল লিল আলামিন করে নেব। কোন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, তুমি কালো বলে কোনো পিতা তোমাকে মেয়ে বিয়ে দেয় না। এই মদিনার সবচেয়ে সুন্দরী রমণী কার ঘরে আছে আমি নবীর খবরে তা জানা আছে। এই মদিনার ভিতরে সবচেয়ে সুন্দরী রমণী যে আল্লাহর বান্দি, তাকেই তোমার বিয়ের ব্যবস্থা আমি নবীজি করে দেব। আল্লাহু আকবার। কর আমর ইবনে ওয়াহাব আল কারশি নামে একজন সাহাবী, মদিনার গোত্র সরদার, তার মেয়েটি মদিনার সবচেয়ে সুন্দরী। বিশ্বনবী বললেন, সাদ এক সেকেন্ড তো বিলম্ব নয়, তুমি আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আমর ইবনে ওয়াহাব আল কারশি, মদিনার গোত্র সরদার, মদিনার লিডার, ওনার কাছে গিয়ে বলবা রাহমাতুল লিল আলামিন নবীজি পাঠিয়েছেন তোমার সুন্দরী মেয়েটাকে যেন আমি সাদের সঙ্গে বিয়ে দেওয়া হয়, এই মর্মে প্রস্তাব পাঠিয়েছেন। আরশের মালিকের মহান আল্লাহর নবী, মহান আল্লাহ পাকের প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রস্তাবনা এসেছে। হযরতে সাদ আমর ইবনে ওয়াহাব আল কারশির বাড়িতে গেলেন, দরওয়াজার সামনে দাঁড়ায়া সালাম দিলেন। দরওয়াজার ভিতর থেকে সালামের আওয়াজ এলো। এবার দরওয়াজা যখন খোলা হলো, সাদকে জিজ্ঞেস করা হলো, কে তুমি, কেন এসেছো? আমি সাদ বিশ্ব নবীর পক্ষ থেকে আপনার মেয়ের বিয়ের প্রস্তাবের জন্য এসেছি, আমি নিজেই বর। হযরতে আমর ইবনে ওয়াহাব আল কারশি রাদিয়াল্লাহু আনহু একবার সাদের চেহারার দিকে তাকায়, আরেকবার পর্দার ভিতর থেকে তার মেয়ের সুন্দরী মেয়েটার দিকে তাকায়। আমর ইবনে ওয়াহাব আল কারশি কয়, এত চাঁদের মতো সুন্দর আমার মেয়ে, সুন্দরী মেয়েটাকে আমি তোমার মতো কালো যুবকের সঙ্গে বিয়ে দেবো, এটা হতে পারে না। পিতা হিসেবে আমি মেনে নিতে পারি না, তুমি চলে যাও, এই বিয়ের প্রস্তাব আমি প্রত্যাখ্যান ঘোষণা করলাম। সাদ আবার মনের কষ্ট নিয়ে বিশ্বনবীর দরবারে দৌড় আরম্ভ করলেন। চোখে পানি, হৃদয়ের মধ্যে ভার ভার হয়ে গেল। মনে হচ্ছে যেন গোটা দুনিয়ার পাহাড়টা সাদের বুকের উপরে পড়ে গিয়েছে। নবীজির পক্ষ থেকে প্রস্তাব, সেটাও ফিরে এলো। মনে হচ্ছে এই সুন্নতটাও আমার জীবনে পালন করার সৌভাগ্য আর হবে না। আর এমত অবস্থায় যদি আমি মারা যাই, আমার আল্লাহর সামনে একটা সুন্নতকে পালন করতে পারি নাই, এই মর্মে কি জবাবটা আমি দিব? এই চিন্তা করতে করতে নবীজির দরবারের দিকে রওনা করলেন। বিশ্বনবীর দরবারে সাদ গিয়ে কান্না করলেন। ইতিমধ্যেই ঘর থেকে মেয়েটা তার পিতাকে ডেকে বলে, হে আমার পিতা, কে এসেছিল আর কাকে কি বলে আপনি ফেরত দিয়েছেন? পিতা বলে, ও আমার মা, তুমি আমার একমাত্র কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার একমাত্র কন্যা। আল্লাহ তোমাকে অনেক সৌন্দর্য দান করেছেন, তো আমার ইচ্ছা হলো এই মদিনার আরেকটা
যোগ্য একজন পুত্র যদি আমি পাই, তাহলে আমি ওই পুত্রের কাছে আমি তোমার বিয়ের ব্যবস্থাটা করে দেব। বিশ্বনবীর পক্ষ থেকে প্রস্তাব এসেছে, ছেলেটা কালো তাই আমি ফিরিয়ে দিলাম। মেয়েটা বললেন, পিতা আমার, বিশ্বনবীর পক্ষ থেকে প্রস্তাব, এটা শুধুমাত্র বিশ্বনবীর পক্ষ থেকে প্রস্তাব নয়, এই প্রস্তাব তো স্বয়ং আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকেই প্রস্তাব। আপনি ফিরিয়ে দিয়ে তো আপনি আপনার জন্য জাহান্নাম ওয়াজিব করে নিলেন। ও আমার পিতা, ইয়া আবাতা আন্নাজাত আন্নাজাত আন্নাজাত, হে আমার পিতা, এক সেকেন্ড তো বিলম্ব নয়, দুনিয়ার কারো কাছে প্রশ্ন করার কোনো সুযোগ নাই। বিশ্বনবী যাকে বর করে পছন্দ করেছেন, সে যদি কালো হয়, ওর মতো সৌভাগ্যবান স্বামী এই পৃথিবীতে আর একজন হতে পারে না। কোন আল্লাহু আকবার। হে আমার পিতা, তুমি দয়া করে ওই যুবক কালো ছেলেটার সঙ্গে বিয়ের ব্যাপারে আমার প্রস্তাবে, আমি যে প্রস্তাব দিয়েছে ওই প্রস্তাবে রাজি হয়ে যাও। আমি মেয়ে নিজে রাজি হয়ে গেলাম। নবীজির দরবারে দৌড় আরম্ভ করো। নবীজি যদি রাগ হয়ে যায়, আরশের মালিকের আল্লাহর আরশটা কেঁপে উঠবে। দৌড় দাও নবীজির দরবারে। আমর ইবনে ওয়াহাব আল কারশী রাদিয়াল্লাহু আনহু বিদ্যুতের গতিতে দৌড় আরম্ভ করলেন। মনের মধ্যে তার ভূমিকম্প তৈরি হয়ে গেল। আমি কি করলাম? নবীজির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সাহস আমি কিভাবে করলাম? এটা তো হতে পারে না। তিনি মনে মনে অনুশোচনা করলেন, দৌড় আরম্ভ করলেন। বিশ্ব নবীর দরবারে গিয়ে নবীজির কদম মুবারক চুমে ক্ষমা চেয়ে বললেন, নবীজি, আমার ভুল হয়েছে, আপনি মাফ করে দেন। আমার এই বিয়ের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম। আপনি দ্রুত এই বিয়ে সম্পাদন করার সব ব্যবস্থাপনা করুন। কোন সুবহানাল্লাহ। নবীজি খুশি হলেন, বললেন, সাদ, আগামীকাল সকাল 10 কোটিকায় তোমার বিয়েটা আমি রহমাতুল লিল আলামিন নবী নিজে পড়াবো। আল্লাহু আকবার। যে যুবকের বিয়েটা স্বয়ং আরশের মালিকের বন্ধু নবীজি পড়ান, সেই যুবকের ভাগ্যটা না জানি কত কল্যাণময়, কত সৌভাগ্যবান যুবক সেই যুবক। নবীজি বললেন, সাদ, বিয়ে করবা তো? তোমার জন্যে মহরণার টাকা আছে কিনা? সাদ কই, ইয়া রাসূলুল্লাহ, আমি অত্যন্ত গরিব মানুষ, আমার কাছে কিছুই নাই। আল্লাহর হাবিব বললেন, বাড়িতে রাখার মতো কিছু আছে কিনা? না ইয়া রাসূলুল্লাহ, আমার কিছুই নাই। রহমাতুল লিল আলামিন নবীজি তার সব কিছুর ব্যবস্থা করে দিয়ে হাতে কিছু টাকা দিলেন, পয়সা দিয়ে বললেন, সাদ, যাও, অতিরিক্ত এই টাকাগুলো নিয়ে তুমি একটু মার্কেটে কেনাকাটা করে আসো। আগামীকাল সকাল 10টায় তোমার বিয়ের অনুষ্ঠান হবে, প্রয়োজনীয় কিছু কেনাকাটা তুমি করে আসো, এই টাকা তোমাকে দেয়া হলো। হযরতে সাদ বিয়ের দিন তারিখ ধার্য হয়ে গেল। সকাল 10টায় বিয়ে পড়াবেন রহমাতুল লিল আলামিন নবীজি, আল্লাহর বন্ধু নবীজি। হযরতে সাদ মদিনার বাজারে গেলেন। হাদিসের ভিতরে এসেছে, করিরুল আইন, তিনি মদিনার বাজার থেকে এমন সুন্দর সুন্দর জিনিসগুলোকে পছন্দ করতে লাগলেন। এত চমকপ্রদ জিনিসগুলো তার পছন্দ হতে লাগলো, একবার চক্ষু দিলে দ্বিতীয়বার সেই চক্ষুটা আর ফিরিয়ে আনার মতো সাহস হয় না। এত সুন্দর সুন্দর জিনিসগুলো তিনি পছন্দ করলেন। ইতিমধ্যে হযরতে সাদ পকেট থেকে টাকা দিবেন, এমন সময় একটা অলৌকিক আওয়াজ শুনলেন, আন্নাফির। দূর থেকে কে যেন আওয়াজ দিল, আন্নাফির। তৎকালীন সময়ের মদিনার এই আওয়াজটা একটা ভয়ঙ্কর আওয়াজ। বিমানাত তাফসীর, হাইয়া আলাল জিহাদ, জিহাদের কোনো ডাক যদি আসতো, আন্নাফির বলে এভাবেই করে তারা ঘোষণা দিত। হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন জিহাদের আওয়াজ, ঘোষককে ডেকে বললেন, রে ঘোষক, তুমি তো জিহাদের ঘোষণা দিচ্ছ। ঘোষক কয়ে, হ্যাঁ, নবীজি জিহাদের ময়দানে চলে গিয়েছেন, তাই নবী প্রেমিক যারা, নবীজির পাগল যারা, তারাও যেন জিহাদের ময়দানে সামিল হয়ে যায়, আমি তাই ঘোষণা করলাম। হযরতে সাদ আসমানের দিকে তাকায় কয়, আয় আল্লাহ, আমার বিয়ের তারিখটা আগামী দিন ধার্য করা হয়েছে। যদি আমি বিয়ের জন্য অপেক্ষা করি, রহমাতুল লিল আলামিন নবীজি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, কিয়ামতের ময়দানে আমি সাদ আপনার কাছে কি জবাব দেব? ও আমার রব, ও আমার আল্লাহ, আমি আজকে আপনাকে সাক্ষী রেখে বললাম,
যেই পয়সা দিয়ে আমি বিয়ের জিনিসপত্র পছন্দ করে নিলাম, এটাকে ফেরত দিয়া আমি এই পয়সা দিয়ে যুদ্ধের সরঞ্জামাদি ক্রয় করে জিহাদের ময়দানে ছুটলাম, আল্লাহ এর বিনিময়ে তোমার কাছে আমি কামনা করি। হযরতে সাদ তরুণ যুবক, কালো সাহাবী, কিন্তু সে তো জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। বিশ্বনবী বললেন, তার লাশকে নিয়ে আসো। যুবক মানুষ, ত্যাগ কাকে বলে? আল্লাহর জন্য ত্যাগ কাকে বলে? আগামী দিন বিয়ের পিড়িতে বসবে আর তার আগেই সে আল্লাহর জন্য জিহাদের ময়দানে জীবন দিয়ে দেয়। এই রকম যুবক যদি বর্তমান বাংলার মাটিতে থাকতো, তাহলে ভারত থেকে কাফের মুশরিকরা আমার ইসলামকে নিয়ে তারা বান্দরামি করতে পারতো না। গোটা দুনিয়া সাক্ষী, যদি মুসলমানের মতো মুসলমান হাজারো কোটির প্রয়োজন নাই, যদি আল্লামা সাইদির মতো দীপ্ত কণ্ঠের মুসলমান আজও বাংলার জমিনে থাকে, তাহলে ভারত যতই চেষ্টা করুক আমার এই বাংলার মাটিকে কোরআন থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। ইমানের দীপ্ততা হতে হবে সাহাবা আজমাইনদের মতো, বলেন ইনশাআল্লাহ। সাদ আস-সালামী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। শহীদের লাশ বিশ্বনবীর সামনে উপস্থিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের চেহারার দিকে তাকায়া তার নবীজির চেহারা মোবারকটা মলিন হয়ে গেল। নবীজি একটু কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার সাথে সাথে আবার তিনি একটুক্ষণ মুস্কি হাসলেন। মুস্কি হাসার পরে তৃতীয়বার পবিত্র নবুয়তের নুরানি চেহারা মোবারকটা আরেক দিকে ফিরিয়ে নিলেন। আল্লাহু আকবার। একটা পবিত্র চেহারা মোবারকের মধ্যে তিন ধরনের আলামত প্রকাশিত হলো। প্রথম, তিনি মুখটাকে মলিন করলেন, চিন্তাগ্রস্ত হলেন। দ্বিতীয়বার চেহারা মোবারকের মধ্যে একটা জান্নাতি হাসি ফুটে উঠল। তৃতীয়বার তিনি তার চেহারা মোবারকটাকে একদিক থেকে অপর দিকে ঠাস করে ফিরিয়ে নিলেন। সাহাবাই কেরাম অবাক হয়ে গেলেন। ওগো প্রাণের নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাদের লাশ দেখে, শহীদের লাশ দেখে প্রথম দিকে চেহারাকে মলিন করলেন, এরপরে আবার আপনি মুস্কি হাসলেন, এরপরে আবার আপনি চেহারা মোবারককে ঘুরিয়ে নিলেন। কি কারণে হয়েছে যদি বেয়াদবি না হয়, যদি দয়া করে বলতেন। আল্লাহর হাবিব বললেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। রে আমার সাহাবীরা, আমি যা জানি তোমরা তা জানো না। যদি জানতে তাহলে তোমরা কম হাসতে আর আল্লাহর ভয়ে বেশি পরিমাণে কান্না করতে। ওয়ামা সাবিরা, এই যে সাদ যুবক মানুষ বিয়ের জন্য মদিনার অলিগলিতে ঘুরেছে প্রায় 6 মাস, কেউ তাকে মেয়ে দেয় নাই। যুবক তার চরিত্রকে রক্ষার জন্য পাগল হয়ে গেল, আল্লাহ পাকের জন্য সে পাগল হয়ে গেল। অবশেষে তার বিয়ের দিন তারিখ ধার্য হলো, কিন্তু সে বিয়েকে প্রাধান্য না দিয়ে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, নবীর প্রেমে তার জীবনটাকে উৎসর্গ করল। আল্লাহ পাক সাদের উপরে এমনভাবে খুশি হয়েছেন। আমি যখন সাদের চেহারা দেখলাম, প্রথম দিকে সাদের জন্য আমার মায়া হয়ে গেল। আমি তো রহমাতুল লিল আলামিন নবী, আমাকে তো আল্লাহ একটা দয়ালু মন দিয়েছেন। আমার হৃদয়টা তার জন্য মায়ায় ভেঙে পড়ল, তাই আমি চেহারাটাকে মলিন করেছি। কিন্তু আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল ফেরেশতাকে পাঠাইয়া আমাকে বললেন, ওগো প্রাণের নবীজি, 1 সেকেন্ডও চিন্তা করবেন না। যেই সাদের জন্য আপনি চিন্তাগ্রস্ত হচ্ছেন, এই সাদের বিয়ে জমিনে পৃথিবীতে হয় নাই, জান্নাতের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছি। আমি নবী যখন সাদের এই কথা শুনলাম, আমার আনন্দে মনটা ভরে গেল, তাই আমার চেহারায় হাসি ফুটে উঠল। এরপরে আমি চেহারা মোবারকটাকে একদিক থেকে আরেক দিকে ঠাস করে ফিরিয়ে নিলাম। কি কারণে? তা হলো, সাদের এই লাশ শুধুমাত্র একটা দেহ নয়, সাদের এই লাশ শুধুমাত্র পরে থাকা একটা দুনিয়ার ভিতরে দেহ নয়। যখন সে আল্লাহর জন্য জীবন দিয়েছে, সে শহীদ হয়ে গিয়েছে, মর্যাদা আল্লাহর দরবারে এত বেড়ে গিয়েছে, সাদের লাশটাকে স্বাগত জানাবার জন্যে আসমান থেকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, না কাতারে কাতারে ফেরেশতারা নাজিল হতে লাগলো। ফেরেশতাদের সাথে হুরগুলো নাজিল হতে লাগলো।
হুররা এত সুন্দরী ছিল, এত দ্রুত আসছিল, আসমানের বাতাসের কারণে হুরুদের সামনের কাপড়টা সরে গিয়েছিল। আমি রহমাতুল্লিল আলামিন নবীজি লজ্জায় আমার চেহারাটাকে অন্যদিকে ফিরিয়ে নিয়েছিলাম। কোন আল্লাহু আকবার। রে আমার তরুণ যুবকেরা, হে আমার বীর চট্টলার কোরআন প্রেমিক তাওহীদ জনতা, লোহাগাড়া সাতকানিয়ার কোরআন প্রেমিক যুবকেরা, ওই সাদ সালামী রাদিয়াল্লাহু আনহুর দিকে একটুকুন তাকায় দেখেন। সাদ যদি চাইতেন যে আমার তো বিয়ে হবে, আমি আজ জিহাদের ময়দানে নবীর জন্য যাওয়ার প্রয়োজন নাই, আল্লাহর জন্য যাওয়ার প্রয়োজন নাই, সাদ কিন্তু এটা চিন্তা করেন নাই। তিনি চিন্তা করেছেন দুনিয়ার জীবন জীবন নয়, পরকালের জীবনটাই হচ্ছে আসল জীবন। এই দুনিয়ার সামান্য সময়টুকুন ভোগ করার পরে একদিন ঠাস করে আমার জীবনটা ফুরিয়ে যাবে, এই দেহের কাপড়গুলো খুলে যাবে, কাপড়ের কাপড় জড়িয়ে দেওয়া হবে, জীবনের শেষ নামাজটুকুন জানাজা মানুষ আদায় করবে। যেই দেহটা দামি খাটের ভিতরে ঘুমাতো, সেই দেহটা একেবারেই জরাজীর্ণ মাটির অন্ধকার কবরের ভিতরে রেখে দেওয়া হবে। যেই ঘরের অন্ধকারের ভিতরে এসি ছাড়া মানুষের ঘুম হয় না, দামি পাখার বাতাস ছাড়া তার ঘুম আসে না, সেই মানুষটাকে কবরের এয়ার কন্ডিশন ছাড়া, লাইট ছাড়া, ফ্যান ছাড়া, অন্ধকার চারিদিকে বন্ধ একটা ঘরের মধ্যে রেখে দেওয়া হবে। ওই জীবনটাই হচ্ছে চূড়ান্ত আখিরাতের জীবন। দুনিয়ার জীবনে কষ্ট সহ্য করা যায়, আল্লাহর জাহান্নামের কষ্ট সহ্য করা যায় না। দুনিয়ার জীবনের দুঃখটাও সহ্য করা যায়, আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। সাদরা এটা বুঝতে পেরেছে, আবু বকররা বুঝতে পেরেছে, ওমর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ তা বুঝতে পেরেছেন। এজন্য তারা দুনিয়াকে প্রাধান্য দেয় নাই, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। সামান্য দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে ওই সমস্ত সাহাবীরা দুনিয়ার ভিতরে পড়ে তারা ঈমানকে বিক্রি করে দেয় নাই, তারা ঈমান রক্ষার জন্য প্রয়োজনে দুনিয়াকে তারা ত্যাগ করেছেন। এরপরও তারা ঈমানের উপর ইস্তেকামাত আলাদ্দিন, সিবাত আলাদ্দিন তারা ছিলেন। এই জন্য তামাম পৃথিবী সাক্ষী, সাদ সালামীদের মতো যদি আজও যুবক তোমার ভূমিকা হয়, তাহলে তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমাকে স্বাগত জানাবার জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায় দিবেন, যিনি তিনি কে? ও তরুণ যুবকেরা, সাদ যেভাবে আল্লাহর জন্য, রসুলের জন্য জীবনটাকে কুরবান করেছে, ওই রকমভাবে যদি আমরা আমাদের এই তাজা জীবনটা আল্লাহর জন্য দেওয়ার জন্য যদি নিয়ত রাখতে পারি, তাহলে আমাদের জীবনটাকে সফল করে দিবেন, যিনি তিনি কে? ও যুবক, ফ্রি ফায়ার পাবজির পিছনে ঘুরো না। এই কদিন আগে খেলা গেল, খেলার পিছনে ঘুরে তোমার কত সময়, কত মুহূর্ত, কত ঘন্টা তুমি ব্যয় করেছ। অথচ যাদের পিছনে তুমি সময় নষ্ট করেছ, এরা হচ্ছে ইহুদি, কেউ বা খ্রিস্টান। নবীজি বলেছেন, যে যাহাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। তুমি যেই খ্রিস্টানদের ভালোবাসায় জাসরি পড়লা, যেই খ্রিস্টানদের ভালোবাসায় পতাকা সাজালা, পাড়া মহল্লায় অলিতে গলিতে পত্র পত্রিকা বিভিন্ন জায়গায় তুমি যে টাকা পয়সা খরচ করলা, আর তুমি তোমার নিজের আরামের ঘুম হারাম করে তুমি যে খেলার পিছনে সময়গুলো দিলা, এই প্রতিটি মুহূর্তই তোমার কাছে আল্লাহ পাক জবাব চাইবেন। কি জবাব দিব আমরা? এই জন্য পিছনে যা করেছি এখন থেকে শুধরাবো। আমাদের একমাত্র আদর্শ হবে নবীজি। আমাদের একমাত্র আদর্শ কে হবেন? সবাই বলেন, কে হবেন? প্রিয় নবীজি হবেন। সাদ যেভাবে নবীজির জন্য, আল্লাহর জন্য নিজেকে কুরবান করেছেন, আমরাও আগামীতে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এভাবে কুরবান করতে চাই। বলেন ইনশাআল্লাহ। এবার দেখেন আমার ভাইয়েরা, আসমান থেকে আল্লাহ পাক কয়, রে দুনিয়ার মানুষেরা, ওই সাদরা যেই নবীজির আনুগত্য করে তাদের জীবনটাকে সাজিয়েছে, সেই নবী সম্পর্কে আমি আল্লাহ পাক আরো ঘোষণা দিচ্ছি, শোনো। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আমি আমার নবীকে শুধুমাত্র মক্কা আর মদিনার জন্য নবী বানায় প্রেরণ করি নাই, কাফাতাল লিন্নাস,
তামাম দুনিয়ার সর্বকালের সর্বযুগের সমস্ত মানবতার জন্য রসুল হিসেবে আল্লাহ পাক আমাদের প্রিয় নবীকে পাঠিয়েছেন। নবীজিকে আল্লাহ পাক আরো বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রাসূল আপনি তাদেরকে বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আল্লাহ পাক তোমাদের জন্য আমাকে শুধুমাত্র এই 2, 4, 5 জন মানুষের জন্য নয়, তামাম দুনিয়ার সর্বকালের সর্বলোকের সমস্ত মানুষের জন্য আমাকে রসুল বানিয়ে প্রেরণ করেছেন। আমি রসুলের দেখানো পথে যদি যুবক তোমার জীবন চলার পাথে ওটা হয়ে যায়, যেদিন তুমি মারা যাবে তোমার লাশ যখন সাতকারিয়ার কোনো একটা মাটির কবরে রেখে দেওয়া হবে, তোমার সিলমোহর রয়েছে তুমি নবীজির আদর্শকে মেনে জীবন চালিয়েছ, এই একটা ইউনিফর্ম তোমার মধ্যে আছে, এটা নিয়ে যদি তুমি কবরে যেতে পারো, মাটির কবরে লাশ রাখা মাত্রই ওই মাটির কবরটা ফুলের বাগান বানায় দিবেন যিনি, তিনি কে? আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন একজন রসুল তোমাদের জন্য দিলাম, তাকে আমি আল্লাহ রব্বুল আলামিন রহমত বানায় প্রেরণ করলাম। কোন সুবহানাল্লাহ। নবীজি রহমত কাদের জন্যে? কি পরিমাণ মানুষের জন্য রহমত! বিমানাত তাফসীর, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান রবের জন্যে যিনি জগৎসমূহের প্রতিপালক। জগৎসমূহের প্রতিপালক যিনি, তিনি কে? সবাই বলতে হবে, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন, যত জগতের জন্য রব। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক যত জগতের জন্য রব, আমার নবীজি তত জগতের জন্য রহমত। কোন সুবহানাল্লাহ। এই রহমতের নবীজির উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি। কেমন দয়া তার! বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেমন পাগল ছিলেন। বিশ্ব নবী তার পবিত্র দরবারে বসা, এমন সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর দরবারে এলেন। নবীজির দরবারে এসে তিনি কাঁদতে লাগলেন। ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা তিনি বললেন, আনা আবিকি, আমি নবীজির দরবারে কাঁদতে লাগলাম। প্রিয় নবী আমার কান্না দেখে বললেন, রে আবু হুরায়রা, তুমি কান্দো কেন? কি কারণে? কি বিপদ হয়েছে তোমার? তুমি আমাকে বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসি, আপনার পবিত্র জবান থেকে হাদিসগুলোকে শুনি, এগুলোকে আমি আবার হেফাজত করার চেষ্টা করি, পৃথিবীর মানুষকে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। আমি আমার মায়ের বাড়িতে যাওয়ার পরে মা আমাকে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তুমি কোত্থেকে এসেছ? আমি বললাম, তামাম দুনিয়া যার কদম মুবারক চুমলে ধন্য হয়, আমি সেই রহমাতুল লিল আলামিন নবীজির দরবারে ছিলাম, আসতে আমার দেরি হয়ে গিয়েছে। মা আমাকে অনেক বকা করলেন, আঘাত করলেন। সহ্য করতে না পেরে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসেছি। নবীজি বললেন, মা তোমাকে মেরেছে, এই কারণে তো আমি আর তোমার মায়ের ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারি না। তোমার মাকে আবার উল্টা আঘাত করতে তো আমি পারি না। মা সন্তানকে শাসন করেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে উল্টা আঘাত করার জন্য আমি বলি নাই, আপনার থেকে এই শিক্ষা আমি পাই নাই। আমার মনের দৃঢ় বিশ্বাস হলো আপনি রহমাতুল লিল আলামিন নবীজি। আপনার পবিত্র হাত মুবারক যদি আল্লাহর দরবারে তুলেন, আমার মায়ের হিদায়াতের জন্য যদি একটু আপনি দোয়া করেন, আমার মন সাক্ষী দেয় আপনি দোয়া করতে দেরি হবে, আমার মা কালেমা পড়তে মুসলমান হতে দেরি হবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হিদায়াতের জন্য আমি আপনার কাছে দোয়া চাই। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব ইমাম মুসলিম বর্ণনা করে কয়, নবীজি দুহাত উঁচু করলেন আর বললেন,
আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা। ও আল্লাহ, আমি রহমাতুল লিল আলামিন নবীজি হাত তুললাম আর বললাম, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীকে দোয়ার মধ্যে ফেলে দৌড় আরম্ভ করলেন। রাস্তার ভিতরে কোনো জায়গায় তার কোনো এক জায়গায় বিশ্রাম নাই, দৌড় আরম্ভ করলেন। পিছন দিক থেকে সাহাবায়ে কেরাম দেখে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ভদ্র মানুষ, কারো সঙ্গে ঝগড়া করে না, কারো সঙ্গে তিনি বিবাদে যান না, দৌড়াচ্ছেন কোনো বিপদে বুঝি পড়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম সালাম দিয়ে বললেন, রে আবু হুরায়রা, বিপদ হলে বলো, তোমাকে আমরা তোমার পাশে এসে দাঁড়াবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার রাস্তা তোমরা আটকায়ো না, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়ে দ্রুত আমার বাড়িতে পৌঁছতে চাই। কেননা রহমাতুল লিল আলামিন নবীজিকে আমি দোয়ার মধ্যে রেখে এসেছি। আমি চাই আমার নবীজি দোয়া করার সাথে সাথে আমি আগে বাড়িতে গেলাম নাকি আমার বাড়িতে যাওয়ার আগে নবীজির দোয়া আমার বাড়িতে পৌঁছে গেল, কোনটা হলো দেখতে চাই। আবু হুরায়রা বাতাসের গতিতে দৌড় আরম্ভ করলেন। তিনি নিজেই বর্ণনা করে কয়, মায়ের ঘরের দরওয়াজায় দাঁড়ায়া যখন আমি দরজা নক করব, এমন সময় ভিতর থেকে আমি টপ টপ করে পানি পড়ছে এরকম আওয়াজ শুনছি। হৃদয়টা আমার ঠান্ডা হয়ে গেল। আমার তখন মনে হচ্ছিল আমার মা বুঝি গোসল করে এসেছেন, হয়তো তিনি কালেমাও পড়বেন। একটু পর আমি ঘরের দরওয়াজায় নক করলে মা আমার দরওয়াজা খুললেন। নরম সুরে আমাকে বললেন, আবু হুরায়রা, তোমাকে মেরে আমি বুঝি অনেক কষ্ট অনুভব করছি, অনুশোচনা করেছি, নবীজিকে বকাবকি করেছি, সেটা আমার জন্য অনুচিত হয়েছে। আমি আমার তামাম জিন্দেগির সমস্ত ভুলকে ত্যাগ করে দিয়া আবু হুরায়রা ঈমান গ্রহণ করতে চাই। তুমি আমাকে নবীজির দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। হযরত আবু হুরায়রা মাকে নিয়ে বিশ্ব নবীর সামনে হাজির হয়ে গেলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, ফাকালাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু হুরায়রার মা কালেমা পড়লেন, সাদার বাক্য উচ্চারণ করলেন, কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। আবু হুরায়রা বললেন, রে তামাম দুনিয়ার মানুষেরা, এমন একজন রহমতের নবী আমরা পেয়েছি, যেই নবীজি দোয়া করতে দেরি হয়, দোয়া আমার আল্লাহর দরবারে পৌঁছতে দেরি হয় না, এমন নবীজির উম্মত হতে পেরে নিশ্চয়ই আমরা অবশ্যই ধন্য হয়েছি। কোন ঠিক কিনা? হৃদয়ের গভীর থেকে কলিজা ভরা শ্রদ্ধা নিয়ে পড়ুন প্রিয় নবীজির উপরে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র তাই নয় আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলেছেন, ডানে তাকাও, বামে তাকাও, পিছনে তাকাও, সামনে তাকাও। তোমার চলার রাস্তা দুনিয়ার কোনো নেতা নন, তোমার চলার পথ দুনিয়ার কোনো নেতার পথ নয়। তোমার চলার পথ একমাত্র আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজকে তামাম দুনিয়া তোমার নবীকে নিয়ে গবেষণা করছে। হে উম্মত, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস এসেছে, তুমি কি একটিবারও তোমার প্রিয় রসুলের জীবনী পড়েছ? তুমি কি একটিবার তার আদর্শ কেমন ছিল জানতে চেয়েছ? তুমি কি জানো তোমার নবীর কি ইজ্জত, কি সম্মান? তোমার নবীকে নিয়ে এখন প্রশংসা হচ্ছে, তোমার নবীকে নিয়ে গবেষণা করছে ইহুদিরা, খ্রিস্টানেরা। তোমার নবীর জীবনকে নিয়ে আজকে পুরো পৃথিবী গবেষণা হচ্ছে। লন্ডনের একজন বিজ্ঞানী নবীজির একটা হাদিসকে নিয়ে গবেষণা করেছেন। নবীজি এই হাদিসের ভিতরে বলেছেন, যদি তোমাদের কোনো পাত্রে কুকুর লালা ফেলে, ওই পাত্রকে তোমরা সাবআ মাররাত উলাহুন্না বিত্তুরাব, বুখারীর ইবারত। যদি কুকুর কোনো লালা ফেলে, এটাকে মাটি দিয়ে ভালো করে 7 বার ঘষবা, এরপরে মাটি দিয়ে ঘষে পানি দিয়ে 7 বার ধৌত করবা, তাহলে তোমাদের এই জীবাণু দূর হবে, এই পাত্র পাক হবে, পবিত্র হবে। বিজ্ঞান বলছে
এখন আধুনিক পৃথিবীতে এত উন্নত মেডিসিন থাকার পরে এই মাটি দিয়ে ঘষা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈজ্ঞানিক থিওরি নাকি অচল। নাউযুবিল্লাহ বলে। পৃথিবীর যুগের কোনো মুহূর্তেই নবীজির কোনো কথাই অচল নয়, বরং নবীজির প্রতিটি কথা বর্তমান এবং বাস্তব। কোন ঠিক কিনা? তার ইজ্জত, তার সম্মান, তার মুআজিজা, এটা যে অনেকগুলো মুআজিজার মধ্যে এটা একটা মুআজিজা। তার প্রতিটি কথা, তার প্রতিটি বক্তব্য কালিমা লেপন করার অথরিটি পৃথিবীর কারো হয় নাই। বাস্তবসম্মত মানব কল্যাণে সর্বোচ্চ শ্রেষ্ঠতম কথাটা তার জবান দিয়ে বের হয়েছে। কোন আল্লাহু আকবার। বিজ্ঞান বলছে, তো আমরা একটু গবেষণা করি। গবেষণা করে তারা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পানি দ্বারা ধৌত এটাকে ফেলে তারা নিজের ওষুধ দিয়ে দেখেছেন, নিজের মেডিসিন দিয়ে তারা দেখে, লন্ডনের বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন ওই পাত্র থেকে জীবাণু দূর হচ্ছে না। আমেরিকা থেকে বলা হলো আমাদের মেডিসিন নিয়ে পরিষ্কার করো। ওই মেডিসিন নিয়ে পরিষ্কার করার পরে, পরীক্ষা করার পরে দেখা গেল এখনো পর্যন্ত জীবাণু দূর হয় নাই। ভারত কয় আমাদের থেকে নাও, আমরা দেখব এই মেডিসিন দিয়ে পরিষ্কার হয়ে যাবে, তোমাদের নবীর কথা অচল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কোন পরীক্ষা করা হলো, নবীর কথা অচল করার জন্যে কাফেররা সবাই একমত হয়, ঐক্যবদ্ধ হয় সব সময়ের জন্য। কিন্তু আমরা সবাই নবীর সম্মানের ক্ষেত্রে, ইসলাম কায়েমের জন্য এখনো পর্যন্ত একমত, ঐক্যবদ্ধ হতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। ঠিক কিনা? কোন দলমত নির্বিশেষে সকল মুহূর্তে আল্লাহর জমিনে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়নের জন্য একমত সবাইকে থাকতে হবে। ঠিক কিনা? এটাই নবীজির আদর্শ, এটা সবার জন্য অনুসরণীয়। যেটা বলছিলাম, সকল মেডিসিন দিয়ে তারা শেষ পর্যন্ত দেখলো এখান থেকে কোনো প্রকারের জীবাণু দূর করা যায় নাই। অতঃপর একজন বিজ্ঞানী কয়, ও দুনিয়ার বিজ্ঞানীরা, ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই থিওরি দিয়েছেন, ওনার থিওরি মোতাবেক মাটি দিয়ে ঘষে পানি দ্বারা ধৌত করে দেখো নবীজির হাদিসটা সত্য হয় কিনা। বিজ্ঞানীরা কুকুলের লালার পাত্রকে মাটি দিয়ে ঘষলেন, অতঃপর পবিত্র পানি দিয়ে ধৌত করে আবার তারা পরীক্ষা করে দেখলেন ১৫০০ বছর আগে নবীজির বলা বর্ণনা আজকের বিজ্ঞানের সাথে মিলে যায়। নবীজির বলা থিওরি অনুযায়ী যখন তারা ঘষা দিয়েছে, সব ময়লা জীবাণুগুলো সেকেন্ডে দূর হয়ে যায়। লন্ডন বিজ্ঞানী তিনি বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নাই, না থাকার পরেও তার থিওরি পৃথিবীর মানুষের জন্য চলমান, মানুষের জন্য উপকার বয়ে এনেছে। আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারপ্রাইজ দিতে চাই। বিজ্ঞানীরা বললেন তিনি তো পৃথিবীতে নাই, তাকে সারপ্রাইজ আপনি কি করে দিবেন? তিনি বললেন আমি আজ সকলের সামনে তাকে সারপ্রাইজ করতে চাই। আমার পরিবারের লোকদেরকে ডাকো। পরিবারের লোকদেরকে আনা হলো, চেম্বারে বসা হলো। ওই মেডিকেল সায়েন্টিস্ট ডক্টর তিনি সবার সামনে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি বর্তমান দুনিয়ার মানুষকে এত উপকার এনে দেয়, তার কোনো কথাই পৃথিবীর মানুষের জন্য অচল নয়, অগ্রহণীয় নয়। তার প্রত্যেকটা কথাই মানুষের জন্য কল্যাণকর, বাস্তব, সত্য, উপকারের। তাই আমি তার উপর সম্মান রেখে আজ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কোন আল্লাহু আকবার। তিনি বললেন আজ আমি কালেমা পড়ে মুসলমান হয়ে নবীজিকে সারপ্রাইজটা দিয়ে দিলাম। কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়িয়ে যাব, আমলনামা যখন শূন্য হয়ে যাবে, পানি পানি বলে যখন চিৎকার মারব, নবীজির সামনে গিয়ে বলবো গো প্রাণের নবীজি, আপনাকে দেখি নাই, কিন্তু আপনার একটা থিওরি গবেষণা করে সম্মান রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম। আপনার সুপারিশ আমি চাই। নবীজির সুপারিশ পেয়ে সেদিন আমি ধন্য হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। সেই সুপারিশ আমরা চাই কি চাই না? প্রিয় নবীর সুপারিশ ছাড়া কদম দেওয়ার ক্ষমতা তোমার হবে না। যুবক, যুবক, তুমি আজ কার স্টাইলে চুল রাখো? তুমি আজ কার স্টাইলে তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ইউজ করো? যুবক, মসজিদে আজান হয়, তুমি কেন মসজিদে ঢুকছো না? ও যুবক, তোমার মোবাইল ইউজ করার পিছনে 8 ঘন্টা 4 ঘন্টা সময় দিতে পারছো, আর প্রতিদিন 1 ঘন্টা সময় তুমি মসজিদে তোমার রবকে দিতে পারছো না। তুমি কেমিস্ট্রি পড়ছো, ফিজিক্স পড়ছো, কিন্তু তুমি তোমার নবীর জীবনীটা একটু পড়ছো না। যুবক,
তুমি কি জানো তোমার নবী কে? তোমার নবী তো হচ্ছেন তিনি, যিনি আখিরাতে শাফাআতের জন্যে উম্মতের জন্য পাগল হয়ে যাবেন, সেজদায় পরে কাঁদবেন, উম্মতি উম্মতি বলে পেরেশান হয়ে যাবেন। তোমার নবী তো তিনি, যিনি দুনিয়াতে সেজদায়, তাহাজ্জুদের সেজদায় তার মেয়ের কথা বলেন নাই, নাতির কথা বলেন নাই, তার সাহাবীদের জন্য তিনি শুধু উম্মতের জন্য ইয়া উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। সেজদায় উম্মতি উম্মতি করে তিনি কেঁদেছেন। মৃত্যুর আগে তিনি উম্মতের সম্পর্কে খবর জানতে চেয়েছেন। আয়েশা, বলো আমার উম্মতের কি হালত হবে, আমার উম্মতের অবস্থা কি হবে? মরার দুনিয়া থেকে তার ওয়াফাতের আগে, বিদায় নেওয়ার আগে তিনি উম্মতকে ভুলে যান নাই, তখনও তিনি উম্মতকে স্মরণে রেখেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আমি চলে যাওয়ার পরে আমার এই উম্মতগুলো কি আমাকে ভুলে যাবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, না ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো জীবন দিয়ে দিবে, কিন্তু আপনাকে ভুলবে না, আপনাকে তারা ভুলবে না, আপনাকে তারা ভুলবে না। ও আবু বকর, শোনো, কিয়ামতের ফুলসিরাতের পারে তোমরা আমাকে দেখতে পাবে। ফুলসিরাতের কিনারে দাঁড়িয়ে তিনি উম্মতের জন্য, নাজাতের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ, এ আমার উম্মত, তাকে ফুলসিরাত পার হওয়ার ব্যবস্থা করো। হাউজে কাউসারের কিনারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, এ আমার উম্মত, তাকে একটুকুন শরবত দাও। ভয়ঙ্কর উত্তপ্ততা নেমে আসবে যখন, সেই হাসরের ময়দানে সূর্য মাথার কাছে নেমে আসবে, পায়ের তলায় উত্তপ্ততা, মানুষ চিৎকার করবে শুধু নিজের চিন্তায়, নাফসি নাফসি বলবে। আদম নবী বলবে, লাস্তু হুনাকুম ওয়াযকুরু খতিআতাহু। নূহ পয়গম্বর বলবেন, লাস্তু হুনাকুম ওয়াযকুরু খতিআতাহু। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, লাস্তু হুনাকুম ওয়াযকুরু খতিআতাহু। প্রত্যেক পয়গম্বর আল্লাহর সামনে কথা বলার জন্যে সেখানে তারা সাহস পাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আল্লাহর সামনে মাকামে মাহমুদ পাওয়ার পরেও সেজদায় পরে বলবে, আল্লাহ, উম্মতকে যতক্ষণ ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি রহমাতুল লিল আলামিন নবী আপনার জান্নাতেও ঢুকবো না, জান্নাতের ভিতরেও যাব না, জান্নাত উদ্বোধনও করব না। ফুলসিরাতের কিনারে আমার উম্মতদের পানা চাই, শাফাআতের কিনারে আমার উম্মতের নাজাত চাই, আর হাউজে কাউসারের পবিত্র শরবত আমি আমার উম্মতকে পান করাতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নবীজি এভাবে পড়ে থাকবেন, যে উম্মত রাতের পর রাত সিনেমা দেখলো, ফিল্ম স্টার দেখলো, গুনাহ করলো, নবী সেই উম্মতের জন্য কানলো, পেরেশান হলো, আর সেই উম্মত নবীকে ভুলে থাকলো। উম্মত, এটা তো তোমার জন্য বেমানান হয়, এটা তো তোমার জন্য নবীর প্রতি জুলুম করা হলো। যেই নবী তোমার জন্য পাগল, তোমারও তো সেই নবীর জন্য পাগল হওয়া উচিত, কোন ঠিক কিনা? অবশেষে রহমাতুল লিল আলামিন নবীজির শাফাআতকে আল্লাহ পাক মঞ্জুর করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইশফা তুশাফা। রাসূল, আপনি আপনার পবিত্র মাথা মোবারককে আপনি উত্তোলন করুন। তিনি সেজদায় পড়ে যাবেন, সেজদা থেকে মাথা তুলবেন, আল্লাহ পাক অর্ডার করবেন, ওয়াশফা তুশাফা, আপনি আজকে সুপারিশ করুন, মঞ্জুর করা হবে, সুপারিশ করুন, মঞ্জুর করা হবে, সুপারিশ করুন, মঞ্জুর করা হবে। নবী আমার বলেন, আমি সুপারিশ করে করে আমার উম্মতদেরকে জান্নাতে পৌঁছাবার পরে এরপরে আমি আল্লাহ পাকের হাবিব আমার কলিজা ঠান্ডা করব। কোন আল্লাহু আকবার। যেই নবী উম্মতের জন্য এত পাগল, দুনিয়ায় যেই নবী উম্মতের জন্য পেটের ভিতরে পাথর বাঁধলেন, 3 দিন পর্যন্ত না খেয়ে থাকলেন, সেই আহজাবের যুদ্ধের সময়, খন্দকের সময় সাহাবায়ে কেরাম খন্দক খনন করছেন, খাবার নাই, কিছু নাই। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, খাবার না থাকার কারণে শরীর আমাদের ক্লান্ত হয়ে যাচ্ছে, দেখেন আমরা পেটের ভিতরে এই যে পাথর বেঁধে রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর মোবারকটাকে সরায়া দিয়া সাহাবায়ে কেরামদেরকে দেখালেন, দেখলেন যে সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় একটা পাথর বেঁধেছেন, আর স্বয়ং রহমতের নবীজি ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে দুইটা পাথর বেঁধেছেন, তবুও তিনি আল্লাহর জন্য উম্মতকে 1 সেকেন্ডের জন্য ভুলে যান নাই। কোন আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের সেই ইতিহাস একটু পরে দেখুন, যে রহমতের নবীজি কি কষ্ট আমাদের জন্য করে গেলেন। যেই নবীর সুপারিশ আখেরাতে আমাদের লাগবে, যেই নবীর হাতের হাউজে কাউসার আমাদের লাগবে, সেই নবীর আদর্শ মোতাবেক আমাদের জীবনটা চালানো লাগবে, কোন ঠিক কিনা? চালাবো তো ইনশাআল্লাহ।
যুবক ভাইরা এখন থেকে নবীর আদর্শ মোতাবেক জীবন চালাবে তো ইনশাআল্লাহ? নবীজির আদর্শ মোতাবেক জীবন চালানোর অর্থটা কি? রব্বুল আলামিন বলেন, নবীজির আদর্শ মোতাবেক জীবন চালানোর অর্থ হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার জীবনের প্রতিটা মুহূর্তে যুবক গুনাহ করতে চেয়েছো, মনে কইরো আখিরাতে নবীজির সুপারিশ তোমার লাগবে, মনে কইরো ফুলসিরাতের কিনারে নবীজির প্রয়োজন তোমার হবে। গুনাহ যখন মনে হয়েছে, মনে কইরো আখিরাতে নবীজির সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই গুনার চেহারাটা কি করে নবীজির সামনে দাঁড়াবো, তাই আমি গুনাহটা ত্যাগ করলাম। সুদি কারবারি করতে গিয়েছেন, আপনার মনের মধ্যে ভয় হলো কিয়ামতে কেমনে এই সুদি কারবারি করে দাঁড়াবো। নামাজ তরক করতে মনে চেয়েছে, না আজ আমি নামাজটা তরক করব না, বেনামাজি হয়ে আখেরাতে নবীজির সামনে কি করে দাঁড়াবো। এইভাবে করে যদি জীবনটা চালাতে পারেন, নবীজি যেভাবে বলেছেন সেইভাবে যদি চালায় নিতে পারেন, কষ্ট হলেও কিয়ামতের ময়দানে এই উম্মতকে স্বয়ং নবীজি ডান হাত ধরে জান্নাতে পৌঁছায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, কিয়ামতের মহা মুসিবতের দিনে, যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ছিটকে ফেলে দৌড় আরম্ভ করবে, সেই মহা মুসিবতের দিনে আপনি দয়া করে নবীজির সুপারিশ আমাদের ভাগ্যে নসিব করে দিয়েন। কোন আমিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দাও। কোন আমিন। আল্লাহ পাক আলোচনার শেষের দিকে কোরআনে কারীমের ভিতরে কয়েকটা আয়াত কোট করে আমাদেরকে জানাচ্ছেন। আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য একমাত্র গ্রহণযোগ্য উত্তম আদর্শ যার ভিতরে, তিনি হলেন মানবতার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, এখন থেকে আমাদের প্রতিজ্ঞা হয়ে যাক, নবীজির আদর্শ মোতাবেক জীবন পরিচালনার জন্য দৈনিক ন্যূনতম নবীজির উপরে আমরা দুরূদ পড়ার অভ্যাস তৈরি করব। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.